This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 2025-এর সবে দ্বিতীয় মাস চলছে। বাংলার রাজনৈতিক আবহাওয়া দেখলে মনে হবে এই তো আর কদিন পরেই 26 এসে যাবে। 26 মানে তো বিধানসভা নির্বাচন। আদতে যদিও 1 বছরের বেশি সময় কিন্তু এখনো বাকি রয়েছে, কিন্তু নেতা নেত্রীরা সেটা বুঝতে দিলে তো ভোট ঘোষণা হলে দেওয়াল লিখন তো হবেই, কিন্তু তার আগেই দেওয়াল যুদ্ধ শুরু তৃণমূল বিজেপির। এই যুদ্ধ হচ্ছে সোশ্যাল মিডিয়ার ওয়ালে। গতকাল মমতা অভিষেক টার্গেট দিয়েছেন 215+ পেতে হবে, আর বিকেলে এক্স হ্যান্ডেলে তৃণমূলের পোস্ট হচ্ছে ঘরের টিম 215+, বাংলা বিরোধী বহিরাগত আউট। এর খানিকক্ষণ পর আবার বিজেপির পোস্টে লেখা হলো এই ঔদ্ধত্যের জবাব দেবে বাংলার মানুষ। পোস্ট করলেন কে? শুভেন্দু। মুখ্যমন্ত্রীকে আওয়াজ জবাব দিয়েছেন, আজ বিরোধী দলনেতা জবাবও দিয়েছেন। খেলা আবার হবে, 2026-এর খেলাটা আর একটু জোরে মারতে হবে। উনি বলছেন খেলা হবে, আরো জোরে খেলা হবে। কি খেলা করবেন আপনি? 21 সালে গোটা রক্তে ভাসিয়েছেন। এখনো 10,000 বিজেপি হিন্দু লোক, হিন্দু যুবক বাইরের রাজ্যে চলে গেছে, ফেরেনি। 57 জন মারা গেছে, খুন করেছেন আপনারা। আপনি কি খেলা খেলবেন? আরো জোরে জোরে খেলা হবে, তো সরাসরি হুঙ্কার। বুঝতেই পারছেন, শুধু যুদ্ধ দেওয়ালে নয়, ভোটার কার্ড নিয়ে তো কুরুক্ষেত্র শুরু, এবং এখানেও হিন্দুত্ব। ভোটার লিস্টে ভূত আছে না নেই, এই নিয়েই যত বিতর্ক। সেই বিতর্ককে বর্তমান রাজনীতির চেনা গুলিতে ঢুকিয়ে দিল গেরুয়া শিবির। বিজেপির নিশানায় রাজ্য সরকার, রাজ্যের শাসক দল, এপিকেও হিন্দুত্ব। বৃহস্পতিবার তৃণমূলের রাজ্য সম্মেলনে ভোটার লিস্টের সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় নেতাদের ভোটার তালিকা খুঁটিয়ে দেখার হোম টাস্কও দিয়েছেন। ধরুন একটা নাম, মুর্শিদাবাদে রানীনগরে বাড়ি, মোহাম্মদ সাইদুল ইসলাম। এর এপিক কার্ড নাম্বার যেটা আছে ওয়েস্ট বেঙ্গলে, তার সাথে কানেক্ট করেছে নাম সোনিয়া দেবী। তার বাড়ি কোথায়? হরিয়ানা। নির্দেশ মতো ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ডেটাবেস তৈরির পরিকল্পনা সেরে ফেলেছে তৃণমূল কংগ্রেস। শুক্রবার বিরোধী দলনেতার অভিযোগ, হিন্দিভাষী হিন্দু ও মতুয়াদের টার্গেট করছে তৃণমূল। হিন্দি স্পিকিং এবং মতুয়াদের টার্গেট করে যদি ভোটার তালিকা থেকে একটা নাম বাদ যায়, আপনি যে কাজটা করতে চাইছেন এই কাজটা আপনি করতে পারেন না। মুখ্যমন্ত্রী চাইছেন যে হিন্দু ভোটারদের নাম যেন ভোটার লিস্ট থেকে কেটে বাদ দেওয়া হয়, এবং সেক্ষেত্রে তিনি হিন্দি ভাষী হিন্দু যারা আছেন, যারা বছরের পর বছর ধরে, কেউ 50 বছর ধরে, কেউ 100 বছর ধরে, কারো পূর্বপুরুষ সেখানে থাকে, তাদেরকে বিহারি উত্তরপ্রদেশের লোক তকমা দিয়ে তাদের নাম ভোট থেকে কাটার চক্রান্ত করছে। মুখ্যমন্ত্রীর এই চক্রান্ত চলছে। ভবানীপুরের গুজরাতি শিখদের টার্গেট করছেন মমতা, এমনও অভিযোগ তুলেছেন শুভেন্দু। উনি ভবানীপুরের 20,000-এর উপর গুজরাটি থাকেন, তাদের টার্গেট করছেন। ওখানে শিখ থাকেন, তাদের টার্গেট করছেন ভয় থেকে, ডিউ টু ফিয়ার সাইকোসিস। হ্যাঁ, যেহেতু হিন্দুরা বাংলায়, বাংলাদেশের আগে কিছুটা তো হয়েছে, নইলে আমি জিতলাম বা আমাদের এমএলএরা জিতলো কি করে? হিন্দু ভোট বাদ দেওয়ার ছক। বৃহস্পতিবার থেকেই এই সুরে সুর মেলাচ্ছেন বিজেপি নেতারা। উদ্দেশ্য একটাই, যে হিন্দু ভোটারদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিতে হবে, হিন্দি ভাষাভাষীদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিতে হবে। আপনার মূল লক্ষ্য পশ্চিমবঙ্গে প্রত্যেক বিধানসভায় 3 জন 4 জন করে, 3,000 4,000 করে হিন্দু ভোটারদের তালিকা থেকে নাম বাদ দিয়ে দেওয়া, এটাই হচ্ছে আপনার মূল লক্ষ্য। এখন উনি টার্গেট করছেন পশ্চিমবাংলায় যে সনাতনী হিন্দু ভোট আছে তাদের ভোটটা বাদ দেওয়া। সম্প্রতি বিধানসভার ভিতরে বাইরে হিন্দু শব্দটি বারবার উচ্চারিত হয়েছে। মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতার বাগযুদ্ধ দেখেছে বাংলা। আর হিন্দুদের জন্য, হিন্দু দেবদেবীর সম্মানের জন্য বলতে গিয়ে আমাকে আমার 3 কলিগকে সাসপেন্ড করেছে। আমি গর্বিত, আমি হিন্দু। বাবা, কবে থেকে উনি হিন্দু ধর্মের নেতা হয়ে গেলে? হিন্দু ধর্মটা কি এত ছোট? জেনে রাখুন, যিনি হিন্দু ধর্মের কথা বলছেন, আমিও কিন্তু ব্রাহ্মণ পরিবারের মেয়ে।
তৃণমূল বিজেপির মেরুকরণ রাজনীতি, বারবার অভিযোগ তুলেছে সিপিএম কংগ্রেস। দুর্নীতি সীমাহীন, নিরাপত্তা মানুষের নেই, মহিলাদের তো নেই বটেই। গোটা রাজ্য যখন ফুঁসছে তখন সেখান থেকে কে হিন্দু, কে বড় হিন্দু, কে ব্রাহ্মণ, কে কম ব্রাহ্মণ, কে মুসলমান প্রীতি, কার মুসলমান প্রীতি নেই, এই ধর্মকে রাজনীতির সঙ্গে যুক্ত করে দিয়ে একটা কলুষতা করছেন, নোংরামো করছেন। 35 থেকে 40 লক্ষ ভুয়া ভোট আছে। আমার কাছে ভালো জায়গা থেকে খবর আছে এটা, এবং তৃণমূলের ভেতরকার তরফ থেকে খবর আছে আমার কাছে এটা। কারণ হিন্দু নাম মুসলমান নাম কে কাটছে না কাটছে আমার জানা নাই, সেটাও তদন্ত করে দেখুক। কি বলছে বাংলার শাসক দল? এই রাজ্য থেকে এ রাজ্যের ভোটারদের বাদ দেওয়া হচ্ছে এবং অন্য রাজ্যের ভোটারদের নাম এখানে দিয়ে দেওয়া হচ্ছে। কোথাও আবার একটা চক্রান্ত করে একই ভোটার দুটো রাজ্যে দিয়ে দেওয়া হচ্ছে। তো এরা তো ইচ্ছা মতো ম্যানিপুলেট করতে পারবে, এবং সেই জায়গাটায় মমতা বন্দ্যোপাধ্যায় যেটা পর্দা ফাঁস করে দিয়েছেন। ভোটার লিস্ট নিয়ে দিল্লির নির্বাচন কমিশনের বাইরে ধর্নার হুঁশিয়ারি পর্যন্ত দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী কয়েক মাসে বাংলার মাটি আরো তপ্ত হবে বলাই বাহুল্য। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ভোটার কার্ড নম্বরের বিভ্রাটকে কেন্দ্র করে রাজনীতির জল গড়ালো কমিশনেও। মুখ্যমন্ত্রীর বক্তব্যের বিরোধিতায় কমিশনে নালিশ বিজেপির। বিরোধী দলনেতার দাবি যে সরকারি আধিকারিকদের ভয় দেখানোর চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। তৃণমূলকে এই কাজ করায় তুলেছেন তিনি। জোর তরজা বেঁধেছে রাজ্য রাজনীতিতে। ভোটার লিস্ট ক্লিন করতে হবে, তা নাহলে ইলেকশন যাওয়ার কোনো প্রয়োজন থাকবে না। পশ্চিমবঙ্গে ভুতুড়ে ভোট তুলেছে তৃণমূল কংগ্রেস। বঙ্গ রাজনীতিতে এপিক চর্চা, ভুতুরে ভোটারের অভিযোগ নিয়ে বাকযুদ্ধ। মুখ্য নির্বাচনী আধিকারিকের দুয়ারে বসে মুখ্যমন্ত্রীর অভিযোগের জবাব দিলেন বিরোধী দলনেতা। নির্বাচনের কাজে যুক্ত সরকারি আধিকারিকদের ভয় দেখানোর অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। বাংলায় ভোটার কার্ডের নম্বর বিভ্রাট ইস্যুতে আরো চওড়া হলো রাজনীতির সুর। অনলাইন বিজেপির ব্যবসা, ভোটে হারাতে হবে বাংলাকে, বাংলা সংস্কৃতি দখল করতে হবে। এখানে বাংলার সংস্কৃতি চলবে না, উল্টো সংস্কৃতি চলবে। বাংলায় প্রয়োজন হলে আর একটা জাগরণ হবে, সেই জাগরণ আপনাদের করতে হবে, আমরা এটা মানব না। রোহিঙ্গা মুসলমান অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টের নাম তুলেছেন তৃণমূল কংগ্রেস। 9টা বর্ডার জেলাতে অবৈধ ভুয়া ভোটারের নাম তুলেছে তৃণমূল কংগ্রেস। তাই আধার এবং এপিক লিঙ্ক করে রেশন দোকানের মতো বায়োমেট্রিক মেশিন দিয়ে পশ্চিমবাংলার নির্বাচন করতে হবে, এটা জনগণের দাবি। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরের সভায় রাজ্যের ভোটার তালিকায় কারচুপির অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। TV9 বাংলার অন্তর্তদন্তে যে তথ্য ফাঁস হয়েছিল তাই হাতিয়ার করে সরাসরি নির্বাচন কমিশনকে নিশানা করেন তিনি। ধর্নার হুঁশিয়ারিও দেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি মাননীয় সচিব ছিলেন ডিপার্টমেন্টের, কোঅপারেশন ডিপার্টমেন্টের, তার সেক্রেটারিকে করে দিয়েছেন প্রিন্সিপাল সেক্রেটারিকে, মানে তিনি ডিপার্টমেন্টের সেক্রেটারিকে করে দিয়েছেন চিফ ইলেকশন কমিশনার। টোটালটাই বিজেপির লোক দিয়ে ভরা। সদ্য দেশের মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে শপথ নিয়েছেন জ্ঞানেশ কুমার। কেরল ক্যাডারের প্রাক্তন IAS জ্ঞানেশ এর আগে অমিত শাহের অধীনে স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্বে ছিলেন। 2026-এ বাংলাসহ একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচনের দায়িত্বে তিনিই থাকবেন। তাকে নিয়ে মুখ্যমন্ত্রীর করা মন্তব্যের বিরোধিতায় নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করার পাশাপাশি আইনি পদক্ষেপ করা উচিত বলে মন্তব্য করেছেন বিরোধী দলনেতা। उसका पहले का कोऑपरेशन डिपार्टमेंट का उन्होंने सेक्रेटरी था, वो डिपार्टमेंट अमित शाह जी का मिनिस्ट्री में आता है, उसको टारगेट करते हुए कल चैलेंज किया जो उनका अपॉइंटमेंट पॉलिटिकल अपॉइंटमेंट हुआ है। ये तो बाबा साहेब आम्बेडकर का कॉन्स्टिट्यूशन को अटैक कर रहा है। She crossed her limitation. This is the constitutional body. Election Commission should take it. Otherwise, FIR हो जाना चाहिए. নির্বাচন কমিশনের তরফে রাজ্যের ভোটার তালিকা সংশোধনের কাজ করেন সরকারি আধিকারিকরা। তাদের মধ্যে থাকেন ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ERO, মহকুমা শাসক এই কাজের দায়িত্বে থাকেন। অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার অর্থাৎ AERO দায়িত্বে থাকেন BDO। তার আওতায় থাকেন BLO বা বুথ লেভেল অফিসার এবং BLRO অর্থাৎ বুথ লেভেল রেজিস্ট্রেশন অফিসার। ভোটার কার্ডে নম্বর বিভ্রাটের জন্য সরকারি কর্মীদের একাংশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। যারা ভালো তাদের আমি ভালোভাবে প্রমোশন দেব,
আর যারা এই কাজটি করেছে আমি হাতে নাতে ধরবো কিন্তু ব্লকগুলো, কিন্তু তার জন্য আমার ডকুমেন্ট চাই, এভিডেন্স চাই। অনেক এআরও তার দায়িত্ব পালন করেনি, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদেরও দেখার দায়িত্ব ছিল, কিন্তু ইলেকশন আসলে আমি দেখি অ্যাডমিনিস্ট্রেশনকে ভয় দেখিয়ে চমকে ধমকে ইলেকশন কমিশন কাউকে ট্রান্সফার করে, কাউকে পোস্টিং করে, কাউকে দিল্লিতে ডেকে নিয়ে ভাবে যে তারা যেটা করবে সেটাই হবে। ওদের তো আয়ু 2 মাস না 3 মাস, তারপরে তো 5 বছর আমাদের হাতে থাকবে, এত ভয় পাওয়ার কি আছে? তিনি কালকে এআরও বলেছেন, ভোটার লিস্ট বলেছেন, যেগুলো এখতিয়ার বহির্ভূত, দলদাস স্থাবক ডিএমদের একটা অংশকে বলতে চাই, ইলেকশন কমিশনের পাওয়ার সম্পর্কে আপনারা জানেন। অন্ধ্রপ্রদেশে 3 জন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট 24 সালে ওখানকার প্রেজেন্ট গভর্নমেন্টকে ফেভার করেছিল বলে সাসপেন্ড হয়ে আছে, এখনো সাসপেনশন ওঠেনি।